হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত সুন্দর জায়গা থাকলে এত ভালো মুড হয়ে যায়। পুরো জায়গাটা ভীষণ সুন্দর। জায়গাটা হচ্ছে যে কোথায় এসছি আমরা, এটা এই জায়গাটার নাম কি আমি তো ভুলেই গেছি। পাদাম চেন। আমরা এসেছি হচ্ছে পাদাম চেনে। কালকে আমরা ছিলাম সিলেরিগাঁওতে, তারপরে কালকে সিলেরিগাঁও থেকে ভিউ দেখতে দেখতে, মানে তোমরা যে ভিউগুলো আগের ব্লগে দেখেছো, সেই ভিউগুলো দেখতে দেখতে আমরা এসেছিলাম পাদাম চেনে। এবার এখানে হচ্ছে যে আমরা কালকে রাতে ছিলাম, এবার এখান থেকে আমরা যাবো জুলুক। মানে প্রত্যেকদিন আলাদা আলাদা জায়গায় স্টে। তো আজকে তোমরা দেখতে পাবে জুলুকের কোথায় কি আছে। চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি সেজেছি হচ্ছে এরকম একটা কানের পরেছি, মাথায় একটা এটাকে কী বলে, বো টাইপস, দেন এরকম একটা সোয়েটার ফাড়ের, তার সাথে পিঙ্ক কালারের প্যান্ট আর একটা শু পরে নিয়েছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। ইনি হলেন সহেলি। বলো তোমার ড্রেসের আছে, ডেসক্রিপশন দাও। I'm wearing a hot pants with fleece leggings and এটা ইউটিউবে দেবে কেমন লাগবে প্লিজ। leather jacket with leather pants মানে সব আমার এই মৌলি ডেসক্রিপশন one piece with fleece leggings and stockings কি লুক উইথ জুতো। এই জুতোটা দেখা with Shootopia too কি বলে এটাকে ব্লগার লোফার পাদাম চেনে এসে আমরা আছি এই রুমটায়। এটা হলো একটা হোমস্টে, যেটার ভিতরটাকে তোমরা একদম চার্জ করো না। এটা আমরা তিনজন মিলে পুরো ডিস্ট্রয় করে দিয়েছি। বিছানাগুলো অবস্থা খুবই খারাপ, কিন্তু আমি তোমাদের রুমটা দেখাচ্ছি। এরকম দুদিকে দুটো বেড আছে, আর এই জানলাটা থেকে বাইরেটা দেখতে খুব ভালো লাগে। কালকে রাত্রেবেলা যখন টুনি লাইট চলছিল তখন আরও সুন্দর লাগছিল। তোমাদেরকে আমি বাথরুমটা দেখিয়ে দিই, কারণ যে কোনো জায়গায় বাথরুমটা খুব ইম্পর্টেন্ট। আর এখানকার বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, আমাদের বেশ ভালো লেগেছে। হোমস্টেটা ভালো। নিচে নেমে আরো ভালো আসবে। এটা হলো কিছু একটা পার্ক। এগুলো কি হয়েছে? আচ্ছা, এটা হলো কিছু একটা পার্ক, যেটা নাম আমরা জানি না। সেটাতে আমাদেরকে নেমে বলে যে একটু ফটোশ্যুট করে নাও। এখানে সবাই দাঁড়িয়েও গেছে। আর লামাহাটা টাইপের একটু, কিন্তু এমন কিছু নেই, ইউ ক্যান স্কিপ। এটা হচ্ছে জিগজ্যাগ রোডের থেকে ভিউ। এখানে এতগুলো পাহাড় একসাথে দেখা যাচ্ছে, তার সাথে ওই দূরেও যেটা তোমরা বরফে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, ওটাও দেখা যাচ্ছে। আর দারুণ 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 দেখতে লাগছে। প্লাস আজকে রোদে বেরিয়ে গেছে। প্রথমে রোদ ছিল না, আমরা ভাবছিলাম যে রোদ আসবে না, আমাদের ভালো পিকচার আসবে না, কারণ বরফের কাছে যদি বরফ নেই এখানে, মানে এরকম ঠান্ডা ঠান্ডা জায়গায় যদি রোদ ওঠে তাহলে সানগ্লাস পরে ভালো ছবি আসে। আর আমি সানগ্লাস ছাড়া একদম তাকাতে পারি না, তো সানগ্লাসে আমি ছবি তুলছি। আর ওখানে পুরো ফটো সেশন চলছে এখানে। আর আজকে আমার লুকটাও আমার ভালো লেগেছে। এখনও 1000টা ছবি তুলবে আজকের। আই থিঙ্ক আজকের যে থাম্বনেলটা হবে সেটা তোমাদের ভালো লাগবে, কারণ আমি অনেক ভালো ভালো ছবি তুলেছি আজকে। এটা হলো আজকে আমাদের মেন অ্যাট্রাকশন, জিগজ্যাগ রোড, যেটা দেখতে সামনে থেকে ভীষণ ভালো লাগে। আর কদিন পরে এলে হয়তো আমরা এখানটা পুরো বরফে ঢাকা দেখতে পেতাম, কিন্তু খুব সুন্দর। পাহাড়ে ঘুরতে গিয়ে তোমাদেরকে যেখানে দাঁড় করিয়ে দেবে সেটাই হচ্ছে ভিউ। আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে অনেক অনেক ছোটো ছোটো পাহাড়, যেটা কিছুক্ষণ পর থেকে আমার রুমের জানলা থেকেও পাওয়া যায়। জাস্ট আমরা পৌঁছালাম আমাদের সুন্দর হোমস্টেতে। আর এটা পুরো নো সার্ভিস এরিয়া, ফোনে কোনো নেটওয়ার্ক নেই, দেখতে পাচ্ছ কিচ্ছু নেই। বেডগুলো সুন্দর, আর এটা আমাদের ভিউ। এটা কি ভিউ ইয়ার! টেম্পারেচার will reach tonight to the minus, and we are at the top of this cloud. Wow! चलो জাস্ট অবস্থা দেখো। এখন হচ্ছে যে এখানে -2 আর -3। আমি তো পুরো জমে যাচ্ছি। আমি গ্লাভস নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সবাই পাগল হয়ে গেছে। কি বলছিস? তারা এখন ডাকবে, ওরা অন্যজন খাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, পেছনগুলো ভালো লাগছে, কিন্তু একটুও পিকচারে আসছে না। সবাই পাগল হয়ে গেছে, কারোর ডিসিশন মেকিং ক্ষমতা নেই। সবাই কেমন একটা গল্প করছে, কী সব বলছে, আমিও কী সব বলছি। আমি কিছু জানি না, কি খেতে দেবে জানি না, সব ভুলে গেছি। কেমন একটা হচ্ছে।
আজকে সকালবেলায় আমরা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন প্রায় 7:30 বাজছে। আর এখন আমাদেরকে দেওয়া হয়েছে এই গরম গরম ম্যাগিটা, আর শুধু এই গরম ম্যাগিটা আমাদের একটুও পেট ভরবে না, তাই আমরা এই কফিটাকেও বানিয়েছি। কফিটা খুব ভালো বানাচ্ছে এখানে, সেজন্য আরেকবার আমরা নিয়েছি। আমাদের পুরো ট্রিপের বেস্ট টাইম এটা, যখন স্নোফল হচ্ছিল। হঠাৎ করে স্নোফল স্টার্ট হয়ে গেছিলো, যেটা ভীষণ ভালো লাগছিল দেখতে। যতটা পেরেছি চেষ্টা করেছি আজকে ভিডিও বানানোর। ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।